আবারও যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেনেডি সেন্টার এবং তার বহুল আলোচিত শুল্ক নীতির বিরুদ্ধে সাম্প্রতিক আদালতের রায়ের পর সরাসরি মার্কিন আদালত ব্যবস্থাকে রিগট বা কারচুপির শিকার বলে আখ্যা দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার মতো আদালত ব্যবস্থাও পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে। তিনি বলেছেন, দেশের মানুষ এই বাস্তবতা বুঝতে পেরেছে বলেই তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস। সম্প্রতি ফেডারেল বিচারক ক্রিস্টোফার কোপার ট্রাম্প প্রশাসনের একটি পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন। ওই পরিকল্পনার আওতায় কেনেডি সেন্টারের নাম পরিবর্তন এবং সংস্কারের জন্য গ্রীষ্মকালীন বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই রায়ের পর ট্রাম্প বিচারকের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বিচারকের স্ত্রী এমি জেফার্স ডেমোক্র্যাটপন্থী আইনজীবী এবং তার রাজনৈতিক বিরোধীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লেখক জিন ক্যারলের মামলার বিষয়টি উল্লেখ করেন। ট্রাম্প দাবি করেন, বিচারকের পরিবারের রাজনৈতিক সম্পর্ক তার বিরুদ্ধে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করছে। তবে এ বিষয়ে ট্রাম্পের অভিযোগের পক্ষে আদালত বা বিচার বিভাগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। শুধু কেনেডি সেন্টার নয়, ট্রাম্পের ক্ষোভের আরেকটি বড় কারণ তার শুল্ক নীতি। চলতি বছরের শুরুতে মার্কিন আদালত ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকটি বিস্তৃত আমদানি শুল্ককে অসাংবিধানিক বলে রায় দিয়েছে। আদালতের মতে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছিলেন। আর এই রায়ের ফলে যুক্তরাষ্ট্র সরকারকে ব্যবসায়ী ও আমদানিকারকদের কাছ থেকে আদায় করা বিপুল অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু করতে হয়েছে। মার্কিন ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানিয়েছে, অবৈধ ঘোষিত শুল্কের আওতায় আদায় করা অর্থের একটি অংশ এরই মধ্যে ফেরত দেওয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী কয়েকশো মিলিয়ন ডলার ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। ট্রাম্প দাবি করেছেন, এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রকে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি ও অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের জন্য এই ঘটনা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি, বাণিজ্য নীতি এবং বিচার ব্যবস্থাকে ঘিরে চলমান সংঘাত আগামী নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে অভিবাসন, বাণিজ্য এবং ফেডারেল সরকারের ক্ষমতার সীমা নিয়ে আদালত ও হোয়াইট হাউসের এই টানাপোড়েন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও বিচার বিভাগের এই সংঘাত আগামী মাসগুলোতে আরও তীব্র হতে পারে, বিশেষ করে যখন একাধিক গুরুত্বপূর্ণ মামলা এখনও আদালতে বিবেচনায় রয়েছে।